ছে নদী, ছে নদী। কিন্তু এটা একটু কষ্ট কল্পনা হয়ে গেল না পিকলু? এগুলো আমি কিন্তু আগেও লক্ষ্য করেছি, তুই অদ্রিজাকে একেবারে সহ্য করতে পারিস না, আজও পারিস না, সে ঠিক আছে। আর অদ্রিজাকে সহ্য করতে পারার মতন ব্যাপার আমাদের তরফেও কিছু নেই, কিন্তু তাই বলে তুই অকারণে জড়িয়ে পেঁচিয়ে একটা মেয়ের ঘাড়ের ওপর দোষ ফেলছিস, ইচ্ছে করে দোষ চাপাচ্ছিস তার উপর, এটা এটা তোর থেকে এক্সপেক্টেড নয়, এটা ঠিক নয় পিকলু। আর আমার অবাক লাগছে তোর এরকম একটা অদ্ভুত কথা তোর মাথাতে ঢুকলো কি করে? পিকলু, তার মানে তুমি বলতে চাইছো যে অদ্রিজার সঙ্গে এই ছেলেটির বন্ধুত্ব আছে এবং সে অদ্রিজাকে চেনে এবং একই কলেজের সহপাঠী, এবং অদ্রিজা এই ছেলেটিকে কনভিন্স করেছে যাতে এই কাজটা ছেলেটি করে দেয়। তুমি এরকমই কোনো কথা বলতে চাইছো? এক্স্যাক্টলি আঙ্কেল, আমি এটাই বলতে চাইছি। হতে পারে আমার কথাটা কষ্ট কল্পনা, হতে পারে যে আমি যেটা বলছি সেটা ঠিক নয়, সম্পূর্ণ ভুল হতেই পারে। একটা ক্রিমিনালের বাবা হওয়ার যে কি অপমান যন্ত্রণা তা প্রতিদিন বুঝতে পারছি তো। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি যে আমারও কিন্তু সেদিনকে ফর আ সেকেন্ড আমার মনে হয়েছিল যে কোনো না কোনো রকম ভাবে এই ঘটনার সঙ্গে ওই অদ্রিজা যুক্ত। আমারও মাথায় ফ্ল্যাশ অফ মোমেন্ট আমার মনে হয়েছিল, কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে আমরা যদি র্যাশনালি চিন্তা করি তাহলে কিন্তু অন্যরকম কিছু ঘটতে পারে। আমাদের কিন্তু এখন র্যাশনালি চিন্তা করতে হবে, এবং আমার মনে হচ্ছে যে ওই ঘটনার মধ্যে কিন্তু সেদিনকে তিতি ছিল না। যদি সুযোগ পেত তাহলে সে ওই রকম ধরনের ঘটনাটা ঘটাতো যাতে যাতে মেঘলার ওই রকম একটা দিন নষ্ট হয়ে যায়। অনুরাগ, আমার মনে হয় ও ভুল করেছে, ও ইচ্ছে করে এটা করেনি। আমি বলবো যে ওর অভিজ্ঞতা নেই, সেই কারণের জন্য কাজটা করেছে। প্লিজ। আর মেঘলা, তোমার একটা কথা বলি মেঘলা, তুমি এমন একটা পরিবারে এসেছো